গোত্রের উদ্দেশ্যে। আর ইতিমধ্যে খবর পেয়ে গেছেন আদি বিন হাতেম, তাই গোত্রের যিনি ছিলেন, তিনি সর্দার, তিনি নেতা, তিনি খবর পেয়ে তার গোত্র ছেড়ে দিয়ে তিনি পালিয়ে ওই ইরাকে রোমদের কাছে চলে গেলেন আশ্রয়ের জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য। তো তিনি চলে গেলেন, সাহাবায়ে কেরামের সেনাদের দল যায় তাই গোত্রের মধ্যে বিনা রক্ত ঝরানোর মাধ্যমে তাই গোত্র বিজয় করে নিলেন এবং কিছু যারা যোদ্ধা ছিল তাদেরকে বন্দী করে মদিনাতুল মুনাওয়ারা নিয়ে আসলেন। আর ওই বন্দীদের মধ্যে আদি বিন হাতেমের বড় ছিল বন্দী। তো নিয়ে আসার পরে মদিনাতুল মুনাওয়ারা নিয়ে আসার পরে আদি বিন হাতেম যখন খবর পাইল যে তাই গোত্র মুসলমানরা বিজয় করে নিয়েছে, মুসলমানরা জয়লাভ করেছে, তার আর ভালো লাগে না। ইরাকে ওই স্থানে আশ্রয়ে থাকা তার ভালো লাগে না। সে কি করলো? মনে মনে সিদ্ধান্ত নিল, আমি চলে যাব মদিনাতুল মুনাওয়ারা। মুহাম্মদ যদি মিথ্যাবাদী হয় তার ধারণা, মুহাম্মদ যদি মিথ্যাবাদী হয় তাহলে আমার কিছুই করতে পারবে না, আর যদি তিনি সত্যবাদী হয় তাহলে তার কাছে যাওয়াটা কোনো ব্যাপার না। ওই ধারণা করে তিনি মদিনাতুল মুনাওয়ারা চলে আসলেন। আর সমস্ত মানুষ যারা দেখলেন আদি বিন হাতেমকে মদিনাতুল মুনাওয়ারা এসেছেন, সবাই একটু তার দিকে হেউ নজরে তাকাইতে লাগলেন যে কেমন লোক, তার সেনা সদস্যদেরকে রেখে নিজের জান বাঁচানোর জন্য নিজের গোত্রকে রেখে সে পালিয়ে গেল। তো অন্য কারো কথা তিনি কান দিলেন না, সরাসরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। জয় বলুন সুবহানাল্লাহ। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আল্লাহর নবী সুলতানে মদিনা সরদার দো জাহান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি বিন হাতেমের দিকে তাকায়ও মুস্কি হাসি দিলেন। জয় বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন একসাথে হাঁটতে শুরু করলেন। আদি বিন হাতেম আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে হাঁটতেছেন। হাঁটার পরে একটু জায়গা যাওয়ার পরে একজন মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন। জয় বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার কিছু কথা আছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি বিন হাতেমের হাতটা ছেড়ে দিয়ে ওই মহিলার কাছে গেলেন। আর আদি বিন হাতেম একদম তাকিয়ে রইলেন, কেমন রাজা বাদশাহ, কেমন তিনি যে একজন মহিলা ডাক দিয়েছে তার নাকেও সাড়া দিতেছে। জয় বলুন সুবহানাল্লাহ। আর তার মনের ভিতরে প্রশ্ন জাগে, সেটা তো দুনিয়ার কোনো রাজা বাদশার চরিত্র হতে পারে না, সেটা অবশ্যই নবমী চরিত্র। জয় বলুন সুবহানাল্লাহ। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আদি বিন হাতেমের হাত ধরে হাঁটতে লাগলেন। আমার কিছুক্ষণ যাওয়ার পরে একজন লোক ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী আবার আদি বিন হাতেমের হাতটা ছেড়ে দিয়ে ওই লোকের কাছে গেলেন। যাওয়ার পরে ওই লোকের দরখাস্ত শুনলেন। ওই লোকের অবস্থা হলো করুণ অবস্থা, তার ঘরে কোনো খাবার নাই, আশেপাশে যারা আছে তাদেরও একই অবস্থা। তারা যে আরেকজনকে সাহায্য করবে তাদের ওই রকম কোনো শক্তি নাই, ওই রকম কোনো মনোবল নাই, কি দিয়ে সাহায্য করবে? ওই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন, বলেন তুমি ধৈর্য ধরো, একটা ব্যবস্থা হবে। আমার আদি বিন হাতেমের হাত ধরে আল্লাহ নবী হাঁটা শুরু করে দিলেন। একটু আগানোর পরে একজন লোক আবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই ঘটনাগুলো আদি বিন হাতেম নিজেই বর্ণনা করেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অভিযোগ হলো আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে অন্য কোথাও যেতে পারি না। কেন? কাফেররা, মুশরিকরা, ইহুদিরা আমাকে আক্রমণ করে আমার সয় সম্পত্তি ছিনিয়ে নিয়ে যায়, দুর্বৃত্তরা আমার উপর আক্রমণ করে আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে অন্য কোথাও যেতে পারতেছি না। আল্লাহর নবী তখন বললেন, তুমি ধৈর্য ধরো, অচিরে এমন অবস্থা ফিরে আসবে, ওই ইরাক থেকে এক রমণী সফর করে মক্কাতুল মুকাররমায় হজ করে চলে যাবে, তার সাথে কোনো মাহরাম পুরুষের প্রয়োজন পড়বে না। সোনালী ইসলাম যখন কায়েম হয়ে যাবে তখন ওই মহিলার জান মাল নিরাপত্তার জন্য কোনো মাহরাম পুরুষের প্রয়োজন পড়বে না, কারণ মুসলমানরা তখন থাকবে ঐক্যবদ্ধ এবং তাদের হৃদয়ে থাকবে আল্লাহর ভয়। ওই রমণী ইরাক থেকে মক্কাতুল মুকাররমা হজ করে চলে যাবে, তার দিকে কেউ ফিরেও তাকাবে না। জয় বলুন সুবহানাল্লাহ। আদি বিন
হাতেম ওই কথাটা বর্ণনা করলেন। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরার দিকে গেলেন বা ঘরের দিকে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে মাত্র একটি উঁচু জায়গা ছিল যেখানে বসে কথা বলতেন। তো আল্লাহর নবী আদী বিন হাতেমের সম্মানার্থে বললেন, আদী বিন হাতেম, তুমি আমার ওই মোড়ার মধ্যে বসো বা আমার চেয়ারের মধ্যে বসো। তো আদী বিন হাতেম বললেন, না আপনিই বসেন। আল্লাহর নবী বললেন, না তুমি মেহমান, তুমিই বসো। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ তিনি তখনও বন্দী, তখন ইসলাম গ্রহণ করে নাই। তার সাথে এত সুন্দর আচরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তুমি বসো, তুমি আমার মেহমান। বসার পরে আল্লাহর নবী বললেন, আদী বিন হাতেম, তোমার কালিমা পড়তে বাধা কোথায়? তুমি তো ওইটাই মনে করতেছো যে মুসলিম ধর্ম যারা গ্রহণ করেছে তারা সবাই গরিব লোক, অসহায় লোক, মাজলুম লোক। মক্কার কোন নেতারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওই কারণে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো নাই? আদী বিন হাতেম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমিও তো একটা ধর্মের অনুসারী হিসেবে আসছি। আল্লাহর নবী বলেন, তুমি কোন ধর্মের অনুসারী হয়ে আছো আমি তোমার চেয়ে ভালো জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। রুকসান নামক ফিরকার অন্তর্ভুক্ত হয়ে আছো তুমি। আদী বিন হাতেম বলে, আপনি সেটাও জানেন যে আমি জানি তুমি ইসলাম ধর্মের একটা শাখা আছে রুকসা নামে, ওই ফেরকার অন্তর্ভুক্ত হয়ে তুমি আছো, যে ফেরকাটা হলো অগ্নি পূজারীদের সাথে কিছুটা মিলে যায়, কিন্তু প্রকৃত ইসলাম ধর্ম তো তুমি মানতেছ না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমরা যখন কোথাও যুদ্ধে যাও বা কোনো অঞ্চল জয় করে নেও, তাহলে ওই অঞ্চল জয় করার পরে যে যুদ্ধের যে গনিমত পাও, ওই মালগুলো তোমার জন্য 4 ভাগের 1 ভাগ রেখে দাও, যেটা তোমাদের ধর্ম গ্রহণযোগ্য না, তোমাদের ধর্ম মতে সেটা অবৈধ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আদী বিন হাতেম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেটাও জানেন? তখন আল্লাহর নবী তাকে আবার হেদায়েতের ওয়াজ করলেন যে, আদী বিন হাতেম শোনো, একদল মানুষ হাসরের মাঠে উপস্থিত হবে, তাদের ডাইনে তাকিয়ে দেখবে জাহান্নাম, বামে তাকিয়ে দেখবে জাহান্নাম, আর চতুর্দিকে শুধু জাহান্নাম আর জাহান্নাম। ওই রকম হেদায়েতের ওয়াজ করার মাধ্যমে আল্লাহর নবী বলে, আদী বিন হাতেম, এখনো তোমাকে কে বাধা দিচ্ছে? তুমি পড়ে নাও না কালিমা। আদী বিন হাতেমকে আল্লাহ হেদায়েত দিয়েছে। আদী বিন হাতেম সাথে সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চাইলে পারতেন আদী বিন হাতেমকে হত্যা করে ফেলতে, কিন্তু না, উত্তম আচরণের মাধ্যমে আল্লাহর দ্বীনের দাওয়াতটা ওনার অন্তরে পৌঁছে দিয়েছে। আর আল্লাহর নবীর ওই সুন্দর আচরণ দেখে আদী বিন হাতেম কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।